তোমার মার এমন দাম আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানায় দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ, জোরে কও। মা বাবাই জান্নাত, মা বাবাই জাহান্নাম। তার মানে কি বুঝলেন? মা বাবাই জান্নাত, মা বাবা জাহান্নাম, কি বুঝলেন? তার মানেটা হলো মা বাবা যদি খুশি থাকে, কে খুশি? আল্লাহ। জবান বন্ধ রাখবেন না, চিল্লায় বলেন কে খুশি? আল্লাহ। মা বাবা যদি অসন্তুষ্ট হয়, নারাজ হয়ে যায়, কে নারাজ হবে? আল্লাহ। বলেন কে নারাজ হবে? আল্লাহ। মা বাবার দিলের সাথে স্বয়ং আল্লাহ পাকের কালেকশন। আল্লাহু আকবার। মা বাবার সাথে ডাইরেক্ট আল্লাহর কালেকশন। মা বাবা যদি হাত তুলে বলে আমার সন্তানের বিচার করো, এই বিচার এই জমিন আল্লাহ তাআলা করবেন, এই জমিনে করবেন। যদি আপনার মা বাবা কখনো চোখের পানি ফেলে দিয়া আপনার জন্য এই দোয়াটি করে 100% কবুলেতে কোনো সন্দেহ নাই। আমি এর আগে ঘটনা শেষ করার আগে অন্য একটি ঘটনা আপনাদেরকে, ছোট একটি ঘটনা শোনাই। হযরতে জুরাইজ নামক একজন ব্যক্তি ছিলেন, অনেক আবেদ আমলদার। তিনি অনেক আমল করতেন, অনেক। তিনি একটি আলাদা ঘর বানাইলেন, সেখানে যখনই সুযোগ পায় সে নামাজের মধ্যে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। যখনই সে সুযোগ পায় ইবাদতের মধ্যে দাঁড়ায় যায়। হঠাৎ করে একদিন তিনি ঘরের দরজাটা লাগিয়ে দিলেন, দিয়ে তিনি নফল ইবাদতে দাঁড়াইছে। কোন ইবাদত? নফল ইবাদত। মনে রাখেন, আবার ভুল বুঝেন না ফতোয়া। ওই যে হুজুরে বয়ান করতেছে যে মুজ ভিজায়া পানি খাওয়া হারাম, মুজ ভিজায়া পানি খাওয়া। আমাদের যাদের মুজ আছে, গ্লাসের পানি, এজন্য মুজ খাটো করা, ছোট করে রাখা, মুজ বড় না রাখা, আর রাখলেও সাবধানতার সাথে পানাহার করা। আপনার মুজ ভিজায় যদি পানি পান করেন, এই পানিটা আপনার জন্য, এই খাবারটা হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তো এক হুজুরে বয়ান করলেন রাতের বেলা। তো কিছু মানুষ দেখবেন সমাজে আছে, মাহফিল হইলে পরে ওরা প্যান্ডেলে যায় না, ওরা দূর থেকে দোকানের চিপায়, বাড়ির গল্লির চিপায়, রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় শুনে হুজুরের কোন কথায় ভুল ধরা যায়। আছে না এরকম? আছে না এরকম লোক? তবে এই এলাকা ভালো, এলাকাত নেই। তো শোনেন, হুজুর এই বয়ান করলেন। সকালবেলা দুই বন্ধু গেছে চায়ের দোকানে, বলল যে চা দেন আমাদেরকে, আর তুজ বিস্কিট দেন। কি দেন? তুজ বিস্কিট। এখন ওই বন্ধু চার মধ্যে তুজ বিস্কিট ভিজায় খাইতেছে। এখন তিনি বলতে লাগলেন, বন্ধু গতকালকে রাত্রে বয়ান কি শোনো নাই? তো কি হইছে? হুজুরে যে কইল চার মধ্যে তুজ বিস্কিট ভিজায় খাওয়া হারাম। হুজুরে কি এটা বলছে? তুজ বিস্কুট খাওয়া হারাম এটা বলছে না? মুজ ভিজায়া পানি খাওয়া হারাম, পানি খাওয়া হারাম। এই জন্য বুঝেন, হযরতে জুরাইজ নফল ইবাদতে দাঁড়াইলেন। কোন ইবাদত? নফল। নফল আর ফরজ পার্থক্য আছে না নাই? অনেক ব্যবধান। আল্লাহর ফরজ বিধানের বেলায় মা বাবার কথা মানা যাবে না। মনে রাখেন ফতোয়া, আল্লাহর ফরজ বিধান, বলেন কোন বিধান? আবার বলেন কোন বিধান? যেই বিধান অস্বীকার করলে ঈমান চলে যাবে। মুসলমানরা নামাজ পড়লে কিন্তু ঈমান, নামাজ না পড়লে কিন্তু ঈমান চলে যায়। এটা আমরা অনেকে জানি না। যে নামাজ পড়েন, হ্যাঁ ঈমান আছে? কথা বলেন, ঈমান আছে? যাক, ভিন্ন এক আলোচনা, ঈমানের আলোচনা। তো হযরতে জুরাইজ তিনি ইবাদতে দাঁড়াইলেন। এই মুহূর্তে তার মা দরজায় এসে আঘাত করলেন, টকটক করলেন। তো হযরতে জুরাইজ চিন্তা করলেন, আমি তো নফল ইবাদতে দাঁড়াইলাম, নামাজে দাঁড়াইছি, আচ্ছা আমি নামাজটা শেষ করি, দেখি মায়ের ডাকে পরে সাড়া দিই। তার মা প্রথমবার এসে ডাক দিয়ে চলে গেলেন। দ্বিতীয়বার আবার সে নামাজ শেষ করে দরজা খুলে তাকালেন, মাকে ডাকলেন, মাকে পাইলেন না। আবার তিনি বললেন, সময়টা নষ্ট করলে আপনি নামাজে দাঁড়ালেন। এক একবারে তৃতীয়বার যখন নামাজে দাঁড়াইলেন, আবার তার মা আসছে। এবার তিনি চিন্তা করলেন, আমি তো বৈঠকে আছি, কোনো মতে তাশাহুদ বৈঠকটা শেষ করে আমি মার কথার জবাব দিব। কিন্তু মা তৃতীয়বার এসে দরজায় আওয়াজ দেওয়ার পরে সন্তান যখন দরজা খুললেন না, তখন দূর থেকে তার মা বলে গেলেন, আল্লাহ যেন খারাপ মহিলার মুখোমুখি না করে তোমাকে যেন আল্লাহ মৃত্যু না দেয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। মার জবান দিয়ে এমন একটা কথা চলে আসে, খারাপ মহিলার মুখোমুখি না করে
যেন তোমাকে কি না করে, তোমাকে যেন মৃত্যু না দেয়। তো হযরতে জুরাইজ দরজা করলেন, মাকে পেলেন না। কিছুদিন পরে হঠাৎ এক ঘটনা, এদিকে এক মহিলার সাথে এক রাকাল খারাপ ছেলে খারাপ মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে মহিলার পেটে বাচ্চা চলে আসছে। আসার পরে এবার এই দোষ দিল কাকে? হযরতে জুরাইজকে এই দোষ চাপায় দিল। নাউজুবিল্লাহ জোরে বলেন। এবার হযরতে জুরাইজ বললেন, এই বাচ্চা আমার না। বললেন যে মা আপনি বলেন, সাক্ষী দেন আপনার ছেলেটা কেমন। আমি জানি না, আমি বলতে পারবো না। যখন এই কথা বললেন, এবার অনেক মানুষ তারা জমা হয়ে গেল। এবার জুরাইজ বললেন, আপনারা আমাকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দিন। সুবহানাল্লাহ বলে। হযরতে জুরাইজ 2 রাকাত নামাজ আদায় করে এবার নামাজ শেষ করে হাত উঠাই আল্লাহ তাআলাকে ডাক দিয়া বললেন, মালিক আমি তো এমন কাজ করি না, আমার উপরে দোষ চাপায় দিছে। তোমার ইবাদত করার জন্য আমি আলাদা ঘর বানাইলাম, আমার উপরে এমন একটা দোষ চাপায় দিল। মালিক আপনি এটার বিচার করেন, এই ছোট বাচ্চার জবানটা খুলে দেন, এই বাচ্চা যেন সাক্ষ্য দেয় তার বাবাকে। এবার জুরাইজ ছোট বাচ্চাটা কোলে নিলেন, একেবারে ছোট বাচ্চা কোলে নিয়ে বাচ্চার মুখের মধ্যে হাতটা দিলেন। মুখের মধ্যে হাতটা দিয়ে বললেন, এ বাবা বলো দেখি তোমার বাবাকে। এই কথা বলতে দেরি হয়, এই ছোট বাচ্চার জবান আমার আল্লাহ খুলে দিতে দেরি হয় না। এই ছোট বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা এবার বলে উঠলেন, আমার বাবা আপনি নয়, আমার বাবা হলো রাখাল। এজন্য প্রিয় ভাইয়েরা, এজন্য রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। যদি আপনি নফল ইবাদতে থাকেন, মা বাবা ডাক দিলে, গুরুত্বপূর্ণ কাজ হলে নামাজ ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দিবেন। মা বাবাই জান্নাত, মা বাবাই জাহান্নাম। আল্লাহ তাআলা মা বাবার খেদমত করার তৌফিক আমাদের সকলকে দান করুক, করে না আমি।